আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। এই বিষয়টি যদি আত্মহত্যাকারী ব্যক্তি বুঝতেন, নিশ্চয়ই তিনি এমন কাজ করতেন না। বরং আত্মহত্যাই তাদের কাছে সব সমস্যার সমাধান বলে বিবেচিত হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আত্মহত্যার হার দিন দিন বেড়েই চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন গড়ে ৩২ জন মানুষ আত্মহত্যা করে। কোনো মানুষ যদি অসুস্থ না হন, তবে কখনোই তিনি আত্মহননের চিন্তা বা এই কাজ করতে পারেন না। নির্দিষ্ট করে বলা বেশ কঠিন যে কে কখন কিভাবে আত্মহত্যার মতো ঘটনা ঘটাতে পারে। কিন্তু আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি, এমন ভাবনার ব্যক্তিদের কথাবার্তা বা আচরণগত গতিবিধির পরিবর্তন বেশ লক্ষণীয়। কিভাবে বুঝবেন যে আপনার কাছের মানুষটি আত্মহত্যার কথা ভাবছে কিনা? বেশ কিছু লক্ষণে এই ব্যাপারটি কাছের মানুষরা বুঝতে পারবেন। খেয়াল রাখুন আপনার পাশের মানুষটির দিকে, তার মধ্যে এসব লক্ষণ আছে কিনা। কারণে অকারণে প্রায় মৃত্যুর কথা বলতে থাকা, নিজের সব ইচ্ছা আকাঙ্ক্ষা কমে যেতে থাকা, সব নেতিবাচক ঘটনার জন্য নিজেকে দায়ী করতে থাকা, সবসময় হতাশাগ্রস্ত থাকা, বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে না পাওয়া, সোশ্যাল মিডিয়ায় এমন হতাশামূলক পোস্ট দেওয়া, মানসিকভাবে তিনি ভালো নেই, দুঃসময় পারিবারিক বা সামাজিকভাবে সহমর্মিতা না পেয়ে বরং হেয় প্রতিপন্ন হওয়া, হঠাৎ খুব বেশি হাইপার অ্যাক্টিভ হওয়া বা একেবারে চুপচাপ হয়ে যাওয়া, চরম অনুতপ্ত হওয়া বা একাকিত্বে ভোগা থেকেও আত্মহননের ভাবনা মাথায় আসতে পারে। এই বিষয়গুলো কারো মধ্যে খুঁজে পেলে অবশ্যই সেই মানুষটাকে বিচার না করে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এবং সহমর্মিতা প্রদর্শন করুন, এবং প্রয়োজনে প্রফেশনাল মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে উৎসাহিত করুন।